You are welcome to my channel Grammar School 26. আজকের ভিডিওতে আমরা এমন কিছু সেন্টেন্স শিখব যা প্রতিদিন আমাদেরকে ব্যবহার করতে হয়। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। লেটস স্টার্ট। রোগীটিকে নরম ভাত খেতে হয়। The patient is to eat soft rice. The patient is to eat soft rice. তাকে প্রতিদিন ঔষধ খেতে হয়। He is to take medicine every day. He is to take medicine every day. লোকটিকে রোজ 1 মাইল হাঁটতে হয়। The man is to walk a mile daily. The man is to walk a mile daily. বাক্যগুলো একটু লক্ষ্য করো। ঔষধ খেতে হয়, 1 মাইল হাঁটতে হয়। কিছুটা বাধ্যতা আছে, মানে রুটিন ওয়ার্ক। এই রকম ক্যাটাগরির ইংরেজি করার সময় আমরা সাবজেক্টের পরে am, is, are সাবজেক্ট অনুযায়ী এগুলি বসাবো। এরপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম, এরপর এক্সটেনশন বা বাকি অংশ। সাবজেক্ট যদি আই হয় তখন am হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে is হবে, অন্যান্য সবার ক্ষেত্রে আর হবে। নরম ভাতের ইংরেজি হলো সফট রাইস। ঔষধ খাওয়ার ইংরেজি টেক মেডিসিন। হাঁটার ইংরেজি ওয়াক। প্রতিদিনের ইংরেজি এভরিডে বা ডেইলি। এবার এই 4টা বাক্য লক্ষ্য করো। আমাকে প্রতিদিন সেখানে যেতে হয়। আমার সেখানে যাওয়ার কথা আছে। আমার সেখানে যাওয়ার কথা ছিল। তাদের সবাই যোগ দেওয়ার কথা ছিল। এখানে দেখো, আমার সেখানে যাওয়ার কথা আছে মানে আমি সেখানে এখনো যাওয়ার সম্ভাবনা আছে। আমার সেখানে যাওয়ার কথা ছিল, এখানে আমি যাই নাই এবং যাওয়ার সময় নাই। আর এখানে আমাকে সেখানে যেতে হয়, রুটিন ওয়ার্ক। এই রকমের কথা কিন্তু আমাদেরকে বলতে হয়। এই 4টা বাক্যের ইংরেজি হবে আই এম টু গো দেয়া এভরি ডে। আমাকে সেখানে প্রতিদিন যেতে হয়। আমার সেখানে যাওয়ার কথা আছে, একই ইংরেজি আই এম টু গো দেয়ার। আমাকে সেখানে যেতে হয় বা আমার সেখানে যাওয়ার কথা আছে। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু গো দেয়ার। এটা পাস্ট, অতীত হয়ে গেছে, তাই এম এর পরিবর্তে ওয়াজ বসানো হয়েছে। তাদের সবাই যোগ দেওয়ার কথা ছিল। They were to attend the meeting. তাদের যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তারা যোগ দেয়নি। তাহলে মনে রেখো, কথা আছে তখন সাবজেক্টের পরে am, is, are, এরপরে to। আর কথা ছিল তখন সাবজেক্ট অনুযায়ী আমরা was, were ব্যবহার করব। এতক্ষণ আমরা শিখলাম যেতে হয়, খেতে হয়, হাঁটতে হয়। এবার এই ধরনের বাক্যের পাস্ট বা অতীত ভার্সন শিখব। অর্থের অভাবে তাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছিল। আগে শিখলাম হয়, করতে হয়, এবার হয়েছিল অর্থাৎ পাস্ট। ইংরেজি হবে হি হ্যাড টু স্টপ হিজ স্টাডি ফর ওয়ান্ট অফ মানি। হি হ্যাড টু স্টপ হিজ স্টাডি ফর ওয়ান্ট অফ মানি। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যে কোনো কারণে আমাদেরকে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হয়েছিল। ইংরেজি হবে উই হ্যাড টু চেঞ্জ আওয়ার ডিসিশন। উই হ্যাড টু চেঞ্জ আওয়ার ডিসিশন। তাদের স্থান ত্যাগ করতে হয়েছিল। দে হ্যাড টু লিভ দ্য প্লেস। দে হ্যাড টু লিভ দ্য প্লেস। বৃষ্টির মধ্যে আমাকে বাজারে যেতে হয়েছিল। I had to go to market in the rain. I had to go to market in the rain. এই ধরনের বাক্য বলার স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে had to সকল সাবজেক্টের ক্ষেত্রে, এরপর মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। স্টাডি অর্থ লেখাপড়া, ফর অর্থ জন্য, ওয়ান্ট অফ অর্থ অভাবে,
মানি অর্থ টাকা, ফর ওয়ান্ট অফ মানি টাকার অভাবে। চেঞ্জ অর্থ পরিবর্তন করা, ডিসিশন অর্থ সিদ্ধান্ত, নট ডিসিশন ডিসিজন। লিভ অর্থ ত্যাগ করা, ছেড়ে যাওয়া। ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে। করতে হয়েছিল, যেতে হয়েছিল, এই রকম কথাই আবার এই রকম ভাবেও আমরা বলে থাকি। অসুস্থতার জন্য তাকে বাড়িতে থাকতে হতো। ইংরেজি হবে হি হ্যাড টু স্টে অ্যাট হোম ফর হিজ ইলনেস। তাহলে থাকতে হয়েছিল বা থাকতে হতো থাকলেও আমরা হ্যাড টু ব্যবহার করব। আমাকে গরিব ছেলেটির পড়ার খরচ বহন করতে হতো। I had to bear the educational expenses of the poor boy. I had to bear the educational expenses of the poor boy. প্রতিদিন তাকে ব্যায়াম করতে হতো। Every day he had to take exercise. এই এভরিডে শব্দটাকে আমরা শেষেও ব্যবহার করতে পারবো। শামীমকে হেঁটে স্কুলে যেতে হতো। শামীম had to go to school on foot. শামীম had to go to school on foot. স্টে মানে অবস্থান করা বা থাকা, অ্যাট হোম মানে বাড়িতে। ইলনেস অর্থ অসুস্থতা, বিয়ার অর্থ বহন করা, এক্সপেন্সেস অর্থ খরচ, ব্যয়। এডুকেশনাল এক্সপেন্সেস মানে লেখাপড়ার খরচ। এক্সারসাইজ অর্থ ব্যায়াম, টেক এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা। অন ফুট পায়ে হেঁটে। এতক্ষণ আমরা এই ধরনের বাক্য প্রেজেন্ট ফর্মে এবং পাস্ট ফর্মে কিভাবে করতে হয় সেটা শিখলাম। এবার আমরা শিখব ফিউচারে কিভাবে বলবো। সফলতার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সফলতার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইংরেজি হবে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস। সফলতার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হতো বা করতে হয়েছিল, তখন হতো এখানে হ্যাড টু, কিন্তু এটা ফিউচার তাই হয়েছে উইল হ্যাভ টু। এর পরের অংশ ঠিক আছে। ভালো চাকরি পেতে হলে তোমাকে ইংরেজি শিখতে হবে। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। ভালো রেজাল্ট করতে হলে তাকে বেশি বেশি পড়তে হবে। হি উইল হ্যাভ টু রিড মোর টু মেক এ গুড রেজাল্ট। হি উইল হ্যাভ টু রিড মোর টু মেক এ গুড রেজাল্ট। ব্যবসা করতে হলে তোমাকে টাকা জোগাড় করতে হবে। ইউ উইল হ্যাভ টু ম্যানেজ মানি টু রান এ বিজনেস। ইউ উইল হ্যাভ টু ম্যানেজ মানি টু রান এ বিজনেস। এই ধরনের বাক্য যখন আমরা বলবো তখন এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এরপরে শ্যাল হ্যাভ টু বা উইল হ্যাভ টু, এরপর মেইন ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট সাধারণত ফার্স্ট পারসন অর্থাৎ আই আর উই হলে শ্যাল হ্যাভ টু, এছাড়া সবার সাথে উইল হ্যাভ টু বসবে। তবে বর্তমানে সকল সাবজেক্টের সাথে উইল হ্যাভ টু বসানো যাবে। মনে রাখবা উইল বা শ্যালের পরে হ্যাভ হবে, যে কোনো সাবজেক্টের সাথে হ্যাভ হবে। আশা করি এই ধরনের বাক্য বলতে লিখতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা এবং কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।